Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Mina's Kitchen. আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে রুই মাছ। অনেক মজাদার রান্না, সাথেই থাকবেন। এই রান্নার জন্য আমি নিয়েছি একটা রুই মাছের পেটি 6 পিস, অর্থাৎ পেটের অংশটা। এটাকে এভাবে করে পিস করে খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন একটা পরিষ্কার বাটি নিয়ে নিব এবং মাছের সবগুলো পিস বাটিতে নিয়ে নিব। সামান্য কিছু মশলা, হাফ চা চামচ করে হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাটা যেন প্রত্যেকটা মাছের গায়ে গায়ে লেগে যায়, এভাবে করে। মাছটা মাখানো হয়ে গিয়েছে। এখন একটা পরিষ্কার বাটি নিয়ে নিব এবং এই মশলার একটা পেস্ট তৈরি করব। এখানে আছে হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো এভাবে বাটিতে দিয়ে দিব এবং পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। একটা চামচ দিয়ে এভাবে করে মশলার পেস্ট তৈরি করে নেব। হয়ে গেল আমার মশলার পেস্ট তৈরি করা। কাঁটাওয়ালা বেগুন দিয়ে মাছটা রান্না করব। 2টা বেগুন এভাবে কেটে পিস করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব এবং একটা স্প্যাচুলা দিয়ে তেলটা ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিব। এই রান্নায় আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে মাছটা সামান্য একটু ভেজে নেব। সবগুলো মাছের টুকরো ফ্রাই প্যানে দিয়ে দিব। খুব হালকা করে ভেজে নেব, শুধুমাত্র তেলের মধ্যে গড়িয়ে না। এই যে হয়ে গিয়েছে। এখন মাছটা একটা বাটিতে উঠিয়ে সাইডে সরিয়ে রাখবো। এখন ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে আসলে 2টা তেজপাতা দিয়ে এভাবে ভেজে নেব হালকা আছে। তেজপাতা ভাজা হয়ে এসেছে। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের। পেঁয়াজটা এভাবে করে ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসলে মশলার পেস্টটা দিয়ে দিব। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে এবং প্রয়োজনীয় পানি অ্যাড করে। মশলার ঝাঁঝালো কাঁচা গন্ধটা যেন না থাকে। যখন মশলার উপরে তেলটা উঠে আসবে তখনই মশলাটা কষানো হয়ে যাবে। মশলা কষানোর এক পর্যায়ে কেটে রাখা কাঁচামরিচ ফালি দিয়ে দিব 3-4টার মতো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলার উপরে তেলটা উঠে এসেছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গিয়েছে। এখন কেটে রাখা বেগুনটা দিয়ে দিব এবং খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেগুন সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এভাবে মশলার মধ্যে বেগুন কষাতেই সিদ্ধ হয়ে যাবে। এর এক পর্যায়ে মাছটা দিয়ে দিব। বেগুন আর মাছ একসঙ্গে কষিয়ে নেব, মাঝে মাঝে একটু নেড়ে দিব। দেখুন বেগুনগুলো দেখতে কত ভালো লাগছে, একদমই সবুজ রয়ে গেছে। কাঁটাওয়ালা বেগুন সবসময় সুন্দর, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা। মাছটাও কষানো হয়ে গিয়েছে, বেগুনটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করবো ঝোলের জন্য। যেহেতু গরম পানি, তাছাড়া মাছ বেগুন দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই পরিমাণে পানিটা কম দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিব এভাবে করে। এখন হাই হিটে রান্না করব। তরকারিতেও বলক চলে এসেছে। এখন ভাজনা বাটা দিয়ে দিব। এই মশলাটা বানিয়েছি জিরা, তেজপাতা, পেঁয়াজ ভেজে নিয়েছি এবং পাটায় পিষে নিয়েছি। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। এখন একটু গরম পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিব এবং ঝোলের মধ্যে অ্যাড করব। এই মশলাটা কিন্তু দিতেই হবে, তরকারির স্বাদ বেড়ে যাবে অনেক বেশি। এই ভাজনা বাটা অ্যাড করবেন তরকারি নামানোর আগ মুহূর্তে। ভাজনা বাটা দিয়ে 2টা বলক দিয়ে তরকারি নামিয়ে নিতে হবে। আমার আজকের রান্না রুই মাছের ঝোল হয়ে গিয়েছে। একটু ধনেপাতা দিয়ে দিব, এটা আপনার পছন্দ অনুযায়ী, আপনি না চাইলে স্কিপ করতে পারেন। চুলা বন্ধ করে দিলাম, ভীষণ ভালো ফ্লেভার আসছে। এখন একটা ফিশিং বলে তরকারিটা এভাবে উঠিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে সাবধানে মাছটা উঠিয়ে নেব।
হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে রুই মাছের ঝোল। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে পোস্টে একটা লাইক দেবেন। এরকম মজাদার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।